আশিস টুম্পা ব্লগকে আপনাদের স্বাগত। এতদিন আমি ব্লগও করতে পারিনি, কিছু করতে পারিনি, খুব শরীর খারাপ ছিল। তাই আজকে বাজারে গিয়ে একটা 5 কিলো সাইজের গ্যাস কাপ মাছ পেয়েছি, সেটা আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো। আর জন্মদিনে আমাকে বিশেষ কিছু ছাত্রছাত্রীদের খাওয়াতে পারিনি, তাই আজকে এই মাছটা নিয়ে আসছি, এটা রান্না করে দেখাবো। আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। তুমি কি মাছ নেবে? দুশো আড়াইশো করে হবে, যা হবে হবে। আজ লোককে খাওয়াতে তো হবে। অর্ডার না, মেসের ছেলেরা খাবে, হোম সার্ভিস। কাটা না গোটা? সেটাই কাটা 30 টাকা। মাছটা যা টেস্ট, মাথাটা কাটতে সময়টা লাগবে। ওকে দেখ কালটা কি যাচ্ছে মাল। এক মিনিট একটু দাঁড়িয়ে দেখো কি করে কাটে দেখা সিস্টেমটা দেখে দেখ কি করছে এটা। কালটা তুই মাছটা কাটবি কেমন করে রে? কালটা পরে পাকনা মাছটা ছাড়াবি, আগে মাথাটা কাট, তোর বুদ্ধিও নাই। দাঁড়াও না, সব কেটে নেবো, আগে মাথাটা কাট। বাবিদা কখনো দিয়ে বড় মাছবে। ও মাছটা যায় তো রাস্তার দিকে দেখতে হবে না। কাট মাথাটা কাট, আর ওকে ঠিকতে ফোন বাজুক, এখন ফোন বাজুক। এরকম করে মাথাটা কাট। মাছটা কত, 3 জন মিলে কাটছে নাকি? এত বড় মাছ, মাছগুলো জাতের থেকেও বড়। মাথাটা কেটে ফেললে কিন্তু একটা হালকা হয়ে যাবে, মাথাটা প্রচুর বড়, 5 কিলো উপরে ওজন। বড় এবার মার, এবার ঘান্টি মার। এই তো মাথাটা কাটা হয়ে গেলে হয়ে যাবে। এই তো লেজারা কেটে দিলে অনেকটা হালকা হয়ে যাবে। বটিটাও তেমনি না, বটিটা নয়, ওর ওই যে পুরাটাই লাগবে আমাদের, যা পিস হয় সবটাই আমাদের। আরে বুড়াটাকে চাপ লাগো না, কি করবো? আর একটু এদিকে যাবে। ঠিক আছে, বলতে হাতটা চেষ্টা করছি। এই ফালিটা হয়ে গেল, অনেকটা হালকা হয়ে যাবে। তুই পারবি, তুই মাছটা ধরেছিলে না? ধরে তুমি একটা ছবি তুলতে হবে। ছবি তুললাম তো, তাহলে পিস গুন পরে দে না। এই মাছ যা টেস্টি না, জানো, অনেক টেস্টি, তুমি খেলে ভুলতে পারবে না। পুকুরের মাছ তো। ডিম হয়নি, কিন্তু তেলটা যেটা বেরিয়েছে ওটাতে মনে হয় 1 কিলোর কাছাকাছি আছে তেল। হ্যাঁ 1 কিলো মানে হাফ কিলো। দেখো এটা হাফ কিলো হয়ে যেতে পারে না, হাফ কিলো ওজন করো না, তাহলে তো এটা আরেকটা মাঝখান দিয়ে এরকম না, মাঝখান দিয়ে কাট, এটা মাঝখান দিয়ে কাট। হ্যাঁ, এই তো 2 না 3, 2 কর, বড় হয়ে যাও। মাছটা দেখো, মাছের পিসগুলো দেখো খালি কত গোদা গোদা করেছে। ভালোই হয়েছে, যা ছেলেরা খাবে। মাথাটা তুলো না, জন্মদিনে তো সেরকম খাইনি। 5 কিলো মাছের মাথাটা কত বড় দেখো, তবু তো ক্যামেরা সেরকম দেখাচ্ছে না। মাছগুলো ধুয়ে দিই ভালো করে, তারপরে ফিরে আসছে। এত ভালো মাছ, মাছটা দেখেই আজকে আমার পছন্দ হয়েছে, তার জন্যই আমি আজকে বলছি যে আমি আজকে ব্লগ করব। আজকে আপনাদের সঙ্গে এই মাছটা রান্না শেয়ার করবো। দেখুন মাছটা এক একটা 100-150 গ্রামের পিস মাছটা, বুঝেছেন বন্ধুরা? গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর। এবার আমি
ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল বেশি ছড়াবো না, ছড়ালে কি হবে কালিয়াটা ভালো হবে না। এই যে সব মাছগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার লাস্টে আছে লেজা, দেখুন লেজাটা দেখুন, আমার হচ্ছে লেজাটাই হবে 200 গ্রাম, আর মাথাগুলো দেখুন। ভাজা হয়ে গেছে দেখুন, লাল লাল করে মাথাগুলো ভেজে নিচ্ছি। আমার মাথা খেতে আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো হয়েছে, ওই জন্য ওদের জন্য মাথাগুলো করলাম ভাজা। এবার আমি মাছের কালিয়াটা করব। প্রথমে আমি তেজপাতা দিলাম, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে দেখুন লং, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম, তারপরে গোটা জিরা ফোড়ন দিলাম। এবার দেবো পেঁয়াজ, ফোড়নটা একটু পুড়ে যাক, তারপরে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হবে লাল লাল করে, তেল তো একটু তেল বেশি দিতে হয়। আর এই দেখুন কী কী নিয়েছি দেখুন, টক দই ফাটানো, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, নুন, তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া, গরম মশলা। দেখুন আমার শরীর ভালো না তো, এই জন্য বাটা বেটে আমি করতে পারলাম না বন্ধুরা, এই জন্য আমি সব গুঁড়া মশলাই রান্না। পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া আমি সব দিই। ধনে গুঁড়া এবার দিচ্ছি, লঙ্কা গুঁড়ো একটু ঝাল লাগবে বেশি, তেল ঝাল তো একটু ঝাল লাগবে লঙ্কা গুঁড়ো, অতগুলো মাছ। আর দিচ্ছি হলুদ গুঁড়া। দেখছি সব আমি প্যাকেটের, কেননা আমি বাঁচতে পারবো না, আমার শরীর খুবই খারাপ, তাও আমি কত রান্না করতে। আর স্বাদ অনুযায়ী নুন, এবার আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কি সুন্দর, সামান্য একটু আমি জল দিচ্ছি মশলাটা ভাজার জন্য। এবার স্বাদ অনুযায়ী আমি চিনি দিচ্ছি, একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আপনাদের অপশান চিনি দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আমি একটু চিনি দিলাম। এবার দিচ্ছি এই টক দই, এবার দিচ্ছি এই টমেটোটা। বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী এবার পরিমাণ মতন ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এই দইয়ের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু নুন লাগবে, নুনটা আমার খুব কম।
আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এত মাছ তো একটা একটা করে দেওয়া যায় না, আমি একবারে সব ঢেলে দিচ্ছি। ব্যাস 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি, তারপর আমি নামিয়ে দেব। দেখুন কালারটা, দেখুন খালি কি সুন্দর হয়েছে, দেখুন মাছের কালারটা দেখুন, দেখেছেন বন্ধুরা? এইভাবে আপনারা বাড়িতে এইভাবে মাছ তেল ঝাল রান্না করে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। আমার অসুস্থতা নিয়ে আমি এটা করছি, জানি না কতটা ভালো হবে। তাও যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা আমার পাশে থাকবেন। ঠিক আছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা দিয়ে আমি 2 মিনিট ফুটে নামিয়ে দিচ্ছি। তাড়াহুড়া বন্ধুরা, বেশিক্ষণ পারবো না, কেননা খাবার যাবে মেসের। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খান, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা সেই মাছ বলো, তুমি বলো। এখন যে মাছটা কিনে এনে রান্না করে দেখানো হলো, সেই মাছটা এখন আবার খাবারটা বাড়া হচ্ছে। যেটা বললো এই সব মাছ পুরো হোম ডেলিভারি খাবার যায়, এই দেখুন সেই খাবার বাড়তে বসে গেছে। আজকে মেনুতে কি কি হয়ে যায়? আলু পোস্ত, ডাল, মাছের ঝাল, উচ্চা কুমড়া ভাজা। তো উচ্চা কুমড়া ভাজাটা এখনো হয়নি, এটা ডাল, ওটা ডাল, ভাত, আলু পোস্ত, সেই যে মাছটা রান্না করে আপনাদের দেখালাম। আর মাছটা এটা মাছের কি হয়েছে? তেল ঝাল, কালিয়া কালিয়া তেল ঝাল দুটো একই। কি দেবো? আমার ঝোল লাগবে না। তাহলে ঠিক আছে। কেমন লাগছে মাছটা? আরে মাছটা যেমন ব্যাপক, ওই ঝোলটা রান্না হয়তো সত্যি ব্যাপক। তো তো খাওয়া শেষ হয় নাকি? আমি এত সুন্দর খাবার দেখে আর থাকতে পারিনি। মাছটা এরকম পুরো মাখন। টিফিন বেড়ে খেতে বসে? কারণ আমার সকালবেলাতে তোমাকে রুটি খেতে বলা হয়। আমি মাছের ঝোলটা দেখে আমার আর রুটি সুগার আছে, প্রেশার আছে, হার্টের রোগী, আবার ভাত খেতে বসে গেছে। মাছটা বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন, সত্যি খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। দেখুন রঙটা দেখুন, দেখুন আমার মাছটা দেখুন, মাছটা দেখুন। আমি মনে সব গামলা ধরে খেয়ে নিই। এত বড় মাছ আমাদের খুব কম আনে 2 কিলো 2.5 কিলো, কিন্তু আজকে 5 কিলো মাছটা এনেছে। টাটা।